হর হর মহাদেব। আমরা সকলেই বাড়িতে রোজই কম বেশি পুজো করে থাকি, কিন্তু শ্রাবণ মাসে বিশেষভাবেই বাবার পুজো করি। শ্রাবণ মাস বাবার জন্ম মাস। এই মাসে নিয়ম মেনে পুজো করলে সংসারের দুঃখ অভাব মোচন হয়। শ্রাবণ মাস খুবই শুভ মাস, তাই জন্য আমরা সকলেই কেউ মন্দিরে গিয়ে কিংবা কেউ বাড়িতেই বাবার পুজো করি নিষ্ঠা সহকারে। এবার বলি আমি কেমনভাবে পুজো করি। আসলে আমাদের নির্দিষ্ট কোনো নিয়ম থাকে না। আমরা যখন শুনি এই নিয়মটা মানলে শুভ হয়, আমরা কিন্তু চেষ্টা করি সেই নিয়মটা নিজেদের সাধ্য মতন পালন করার। শ্রাবণ মাস যেহেতু বাবার জন্ম মাস, এই মাসে পুজো করলে সংসারের ভীষণভাবে মঙ্গল হয়। আমার শাশুড়ি মা খুব নিষ্ঠা করেই পুজো করে, আমি হয়তো অতটা পারি না, তাই আমার সাধ্য মতন যতটা চেষ্টা করি। আসলে সংসারে একজন পুজো করলেই হলো, কিন্তু আমারও তো সাধ জাগে যে একটু বাবাকে ভালো করে পুজো করি। যাই হোক, দেখো, প্রথমে আমি বাবাকে ভালো করে ঘি মধু চন্দন মাখিয়ে নিলাম। তারপর এক এক করে কালো তিল, সিদ্ধি আর আতপ চাল দিয়ে বাবার মাথায় একটা ফুল দিয়ে বাবার জলটাকে রেডি করলাম, যেটা বাবার মাথায় ঢালবো। এখানে ছিল গঙ্গার জল, দুধ, ঘি মধু চন্দনও একটু দিয়েছিলাম, তার সাথে একটু অগ্রু গোলাপ জল মিশিয়ে বাবার জলটা রেডি করেছিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা যখনই বাবাকে স্নান করাই, অবশ্যই সকলেই এইভাবেই বাবাকে ডেকে বাবার মাথায় জল ঢেলে থাকো। এইবার বাবার স্নান হয়ে যাওয়ার পর বাবাকে মুছিয়ে দিয়ে এবার বাবাকে একটু সাজালাম। বাবারকে যে বেলপাতাটা আমি মাথায় দিই, আমি শুনেছি বেলপাতায় যে বাবাকে দেয়া হয়, সেই বেলপাতায় যদি ওম লেখা হয় সেটা নাকি খুব ভালো। যবে থেকে আমি সেইটা শুনেছি, তবে থেকেই আমি বাবাকে যখনই মাথায় বেলপাতা দিই, তখনই কিন্তু প্রত্যেকটা বেলপাতায় আমি ওম লিখে দিই। তোমরাও এটা মানতে পারো, হয়তো অনেকেই জানো, অনেকেই সেটা মানো। বাবাকে সাজিয়ে দেওয়ার পর এবার আমি বাবাকে ফুল, আমার বাড়িরই ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম। আর আমার বাবাকে এবার কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা কে কেমনভাবে পুজো দিলে অবশ্যই আমাকে জানিও। আমার পুজোটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।